Good morning, students. I presenter Paramita Chakraborty. Today, my discussion topic is diffusion across the cell membrane. ডিফিউশনটা সেল মেমব্রেনের মধ্যে কিভাবে হচ্ছে? কার্বন ডাইঅক্সাইড, এই পিকচারটা থেকে কি বুঝতে পারছো? কার্বন ডাইঅক্সাইড ডিফিউজেস আউট অফ দ্য সেল ইনটু দ্য এক্সটার্নাল মিডিয়াম। মোর কনসেন্ট্রেশন অফ কার্বন ডাইঅক্সাইড ইনসাইড দ্য সেল। এটা হলো সেলের ভেতরটা, এটা হলো সেলের বাইরেটা। এখানে কি হচ্ছে, ফার্স্ট ছবিটাতে আমরা যা দেখতে পাচ্ছি, মোর কনসেন্ট্রেশন অফ কার্বন ডাইঅক্সাইড ইনসাইড দ্য সেল। সেলের ভেতরে প্রচুর কার্বন ডাইঅক্সাইড আছে। এখানে দেখতে পেয়েছো কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, মানে পুরো সেলটার মধ্যে কার্বন ডাইঅক্সাইড ভর্তি। এবার সেলের ভেতরে বেশি আছে, বাইরে কম আছে। তো সেই জন্য কি হচ্ছে, ভেতর থেকে কার্বন ডাইঅক্সাইড বাইরে যাচ্ছে। এই যে এরোটা দেওয়া হয়েছে চারদিকে, তার মানে ভেতরে যেহেতু অনেক কার্বন ডাইঅক্সাইড আছে, বাইরে কম আছে, সেই জন্য ভেতর থেকে বাইরে কার্বন ডাইঅক্সাইডটা যাচ্ছে। বাইরেটাও দরকার, কারণ কার্বন ডাইঅক্সাইড গেলে সালোক সংশ্লেষ, ফটোসিনথেসিস প্রসেস উইল বি হ্যাপেন। ক্লিয়ার? এরপরেরটা দেখো, লেস কনসেন্ট্রেশন অফ অক্সিজেন ইনসাইড দ্য সেল অ্যাজ ইট ইউজড আপ ইন রেসপিরেশন। এবার দেখো সেলের ভেতরে কি কম আছে, অনেক ভেরি ফিউ অ্যামাউন্ট অফ অক্সিজেন দেয়ার ইন দ্য সেল। তাহলে কি হবে, সেলে এটার দরকার, সেলের ভিতরে অক্সিজেনটা দরকার, সেলের বাইরে প্রচুর অক্সিজেন আছে, ভেরি large amount, huge amount of oxygen are there in the outside the cell. Oxygen produced during the photosynthesis process, we know. তাহলে বাইরে যখন এত অক্সিজেন আছে, তাহলে ভেতরে কম আছে, তখন কি হবে, এই জন্য এরোটা ভেতর দিকে দিচ্ছে চারদিকে, মানে কি বাইরের অক্সিজেনটা ভেতরে ঢুকছে। Because inside of the cell there is very less oxygen, and inside of the cell is required oxygen. So some amount of oxygen, whatever necessary for inside of the cell, that is going on into the cell. Clear? কারণ আমরা জানি সেলটা সবসময়ই একটা ব্যালেন্স কন্ডিশনে থাকে, বাইরে ভেতরে সমান। Okay, so this is diffusion of carbon dioxide and oxygen across the cell membrane.